ও পাশটায় কি আছে? ওয়াও, সমুদ্র! ভাবতেও তো পারিনি। ঠিক তার পেছনে, বাবা কি সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে, একদম দীঘার মতো লাগছে। কত পোস্ট দিচ্ছে কাঁকড়া, হ্যালো কেটু। মানে হচ্ছে ইনস্টাগ্রাম কাঁকড়া। ফ্রেশ মাছ একদম, যদি খেতে হয় বকখালি আসতেই হবে। সবাইকে নমস্কার, সুপ্রভাত। সকাল 6:01 ঘড়িতে সময়, আর আমরা চলেছি আজকে বকখালির উদ্দেশ্যে। তাহলে বকখালি যেতে গেলে সবচেয়ে কম খরচে কিভাবে বকখালি যাবেন এবং কম খরচের মধ্যে কিভাবে বকখালি ঘুরবেন, তার একটা বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে। তাহলে ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন যে টোটাল আপনারা সবচেয়ে কম খরচে বকখালি কিভাবে ঘুরবেন এবং কিভাবে বকখালি পৌঁছাবেন। এখন আমি রয়েছি বেলঘড়িয়া স্টেশনে। এখান থেকে শিয়ালদা যাব। শিয়ালদাহ থেকে 7:17 লক্ষ্মীকান্তপুর লোকাল, সেটা আমরা ধরবো এবং সেইটা ধরেই আমরা নামখানা যাব। প্রশ্ন হচ্ছে, লক্ষ্মীকান্তপুর লোকালে কী করে নামখানা যাব? লক্ষ্মীকান্তপুর লোকালটাই লক্ষ্মীকান্তপুর স্টেশনে প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়ায় এবং তারপরে নামখানার উদ্দেশ্যে ছেড়ে যায়। সুতরাং ট্রেন নিয়ে চিন্তা করতে হবে না, ভাড়া সমেত কত খরচ সবটাই ভিডিও শেষে বলে দেবো আমি। তাহলে চলুন আজকে যাত্রা শুরু করি। ঘড়িতে সময় 6:31। ট্রেন আমাদের এসে পৌঁছেছে শিয়ালদা নর্থ সেকশানে। এবারে যেতে হবে কোথায়? এবার যেতে হবে শিয়ালদা সাউথ সেকশানে। সাউথ সেকশান থেকেই আপনি পাবেন লক্ষ্মীকান্তপুর যাওয়ার ট্রেন। তাহলে চলুন যাওয়া যাক সাউথ সেকশানে। সকালবেলা শিয়ালদা স্টেশনে ভিড় দেখুন কীরকম, এখনও অফিস টাইম শুরু হয়নি, তাতেই এই অবস্থা। অনেক ধাক্কাধাক্কি করে নামখানা লোকালে ওঠা হলো, কিন্তু এমনিতে গাড়ি মোটামুটি ফাঁকা, ভেতরে সেরকম ভিড় নেই। আপনারা কিন্তু শিয়ালদা সাউথ সেকশানে ঢুকে আগে দেখে নেবেন বোর্ডে কত নম্বরে ট্রেন দিয়েছে। আজকে 18 নম্বরে ট্রেন দিয়েছে, সেই জন্য 18 নম্বর থেকে আমাদের ট্রেন ছাড়ছে। এই দেখুন আমাদের ট্রেন এখন 7:08 ঘড়িতে, আর ছাড়বে একটু পরেই। ঘড়িতে সময় সকাল 7:14। ট্রেন আমাদের ছেড়ে দিল শিয়ালদা সাউথ সেকশানে। আমরা চললাম নামখানার উদ্দেশ্যে। যাত্রাপথে ট্রেন মোটামুটি কত সময় লেট করে বা রাইট টাইমে যায় কি না সেটাই এখন দেখার। তাহলে চলুন, আমাদের বকখালির যাত্রা শুরু হলো শিয়ালদা সাউথ সেকশন থেকে। ঘড়িতে সময় 8:50। ট্রেন পৌঁছেছে লক্ষ্মীকান্তপুরে। মারাত্মক ভিড় ট্রেনের মধ্যে, এখন অবধি ট্রেনে চালানোর জায়গা নেই। এখানে 20 মিনিট স্টপেজ, তারপরে ট্রেন ছেড়ে যাবে আর নামখানা পৌঁছাবে মোটামুটি ওই 9:45 দিকে। আবার বাকি যাত্রাটা উপভোগ করি। এখানে 20 মিনিট পরে
ঘড়িতে সময় 10:17। নামখানা স্টেশন, শিয়ালদা সাউথ থেকে নামখানা স্টেশন অবধি আমাদের যাত্রা হলো সমাপ্ত। এবার স্টেশনের বাইরে বেরোবো, বেরিয়ে কিভাবে বকখালি যাবেন সেটা আপনাদের আমি ধীরে ধীরে এক এক করে বলবো। তাহলে চলুন ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে যাওয়া যাক। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আমাদের, এই 1 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি প্ল্যাটফর্মে ঢুকেছে, আর এদিকে 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্ম। এই হলো নামখানা স্টেশন, ইস্টার্ন রেলওয়ে। অবশেষে নামখানা স্টেশনে নেমেছি, নেমে এবার স্টেশনের বাইরে যাব। বাইরে গিয়ে এবার বকখালি যাওয়ার গাড়ি ধরবো। চলুন বাইরে গিয়ে দেখি বাইরের কি অবস্থা। এই হলো নামখানা স্টেশন। নামখানা স্টেশনের বাইরের দিকটা এরকম, আর আপনাকে বাইরে বেরোতে হবে এবং বাইরে বেরিয়ে আপনাকে মেন রোডের দিকে যেতে হবে। এই হচ্ছে সোজা গেলে মেন রোড, একটু হাঁটতে হবে। মেন রোডে গিয়ে তারপরে ওখান থেকে আপনি গাড়ি পাবেন, অনেক কিছু, টোটো, অটো, বাস সব কিছুই পাওয়া যায়। এবার সেইখানে গিয়ে আপনাকে ওখান থেকে তারপরে ওখান থেকে আপনাকে আবার গাড়ি ধরতে হবে। তাহলে চলুন যাওয়া যাক। উঠে পড়েছি টোটোতে। এখান থেকে টোটো ভাড়া প্রতি 30 টাকা, আর আপনি যদি রিজার্ভ করেন তাহলে 200 টাকা। আর সময় লাগবে প্রায় 45 থেকে 50 মিনিট মতন। আর এই হলো রাস্তা, পাশ থেকে গাড়ি ঘু করে চলে যাচ্ছে, সামনে ব্রিজ। হ্যালো বন্ধুরা, ঘড়িতে সময় 5:44, আর আমরা চলে এসেছি বকখালি মার্কেটকে এক্সপ্লোর করতে। সন্ধ্যের মার্কেট বকখালিতে খুব ভালো হয় শুনেছি। এখন দেখা যাক এখানে কি কি পাওয়া যায় আর কি কি আমরা দেখব। তা চলুন তাহলে আমরা দেখি কি কি পাওয়া যায় এখানে। এখানে সেই দীঘার মতনই অনেক ছোট ছোট স্টল, যেখানে অনেক রকমের খেলনার দ্রব্য বা এদিকে খাবার, হোটেল সমস্ত কিছুই রয়েছে, কিন্তু দীঘার তুলনায় অনেক ফাঁকা, অনেক শান্ত জায়গা। যদি নিরিবিলি পরিবেশ খোঁজেন আপনাকে এখানে আসতেই হবে। আর যদি আপনি মনে করেন যে একটু ভিড়ভাট্টা এড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাবেন, তাহলেও আপনি কিন্তু এখানে আসতে পারেন। এটা কিন্তু অত্যন্ত ভালো ডেস্টিনেশন। ফাঁকা সমুদ্র তট আপনাকে মুগ্ধ করবেই। তাহলে চলুন দেখি। সি বিচের ধারে শুনেছি খুব ভালো মাছ ভাজা পাওয়া যায়, আর এই মাছ ভাজা নাকি টাটকা খেতে হলে এখানেই আসতে হবে। তা টাটকা মাছ ভাজার জন্য চলুন যাই মাছ ভাজা খেতে। বিচ মার্কেটের এই হচ্ছে সুন্দর দৃশ্য, ফাঁকা ফাঁকা বেশ সুন্দর দোকানপাট রয়েছে। পিৎজা, বার্গার, মাছ ভাজা, ভুট্টা, চা, কফি, পাপড়ি চাট, কত কি। আর তার সঙ্গে রয়েছে আমার সহধর্মিনী, একদম সুন্দর সেজে গুজে চলে এসেছে আজকে। কেমন লাগছে জায়গাটা? শুধু দারুণ লাগছে। দীঘার সঙ্গে এখানে পার্থক্য বুঝতে পারছো কিছু? এখন সমুদ্রের জল বেশ কিছুটা আগিয়ে মনে হচ্ছে দেখে, কিন্তু এখনও শিওর নয় যে ওটা সমুদ্রের জল না ওটা অন্য কিছু।
সমুদ্রের জল সেই ওই দূরেই রয়েছে, মানে সমুদ্রে স্নান করতে গেলে ওই দূরেই যেতে হবে আপনাকে স্নান করতে। কতটা দেখাতে পারছি বোঝাতে পারছি না আমি এখনও। এতটা দূরে সমুদ্রের জল যে এখান থেকে দেখা যাচ্ছে না। সামনে একটা খাল মতন আছে, সেটা দেখা যাচ্ছে, কিন্তু সমুদ্রের জলের গর্জন শোনা যাচ্ছে হালকা, কিন্তু জল এখন অবধি বাড়েনি। কখন জল বাড়বে কোনো ঠিক নেই। দেখি কি আছে খাবার দাবার। প্রত্যেকটা স্টলের সামনে, এখানে শুধু আইসক্রিমের দোকান, পরপর পরপর আইসক্রিমের দোকান। এখানে 4-5টা আইসক্রিমের দোকান রয়েছে। এইদিকে রয়েছে ভেলপুরি, পাপড়ি চাট, আর ওদিকে ফুচকা। তার সামনে ফুচকা, এখানেও ভেলপুরি। একটু মাছের দোকানের দিকে যাই, দেখি কি মাছ আছে। শুনেছি খুব মাছ এখানকার টাটকা, দেখে নি কি মাছ আছে। এই হলো মাছ, একদম টাটকা ফ্রেশ মাছ। দেখুন চিংড়ির সাইজগুলো একবার দেখুন। দাদা লোটে কত গো? এখানে লোটে মাছটাকে ভেজে দেবে 6টা 50। আর চিংড়ি খেয়েছি। না না সেটা বলবো না। আর চিংড়ি প্লেট কত? কি ম্যাডাম, কি মাছ, কিরকম মাছ, কি বুঝছেন? তুমি কি বুঝছো দেখে? এই তো চিংড়ি 250 টাকা প্লেট। আমরা নিয়েছি লোটে মাছ ভাজা। আগে লোটে মাছটা খাই, তারপরে বাকিটা দেখছি কি হয়। ফ্রেশ মাছ ভাজা একদম, যদি খেতে হয় বকখালি আসতে। নিয়েছি লোটে মাছ, দেখতেই পাচ্ছেন দারুণ টেস্ট। হবে নাকি চায়ের সঙ্গে লোটে মাছ? চলে আসুন তাহলে। দারুণ ভ্যারাইটিস চিংড়ি, অক্টোপাস, এ হলো অক্টোপাস, কাঁকড়া। এখানে 100 টাকা প্লেট কাঁকড়া। ভ্যারাইটিস মাছ। এখানে কিন্তু মাছ ভাজার একটা দোকান নেই, পরপর দোকান। আর আপনি এখানে দেখুন লাইন করে পরপর দোকান। এই দেখুন এখানে একটা দোকান আছে, পরপর মাছ ভাজা সাজানো রয়েছে। ঠিক তার আগেও রয়েছে এই মাছ ভাজা। মানে এখানে একটা সুন্দর সিস্টেম দেখলাম আমি। এই দেখুন চিংড়ি, এই পাশে দেখি কি আছে। এই পাশেও ফ্রেশ মাছ একদম দেখা যাচ্ছে, কাঁকড়া চিংড়ি সব। কিন্তু ইলিশের দেখা নেই, ইলিশ পাওয়া যাচ্ছে না এখানে কোথাও। এবার আগে গেলে বেশ কিছুটা ফাঁকা অংশ, এখানে এই অবধি মার্কেট শেষ, তারপরে আগে কিন্তু কোনো মার্কেট নেই আর। আর এখানেও সেই সেম মাছ। এদিকে পরপর ভেলপুরির দোকান লাইন দিয়ে, মাঝখানে ফুচকার দোকান লাইন দিয়ে, তার মাঝখানে মাছের দোকান লাইন দিয়ে। এটা খুব ভালো লাগলো দেখতে যে পরপর একই দোকান স্টল। মাছের দোকান মানে মাছ পরপর, চায়ের দোকান মানে চা, এবং ফুচকার দোকান মানে ফুচকা। এটা একটা ইউনিক জিনিস। শুধু একবার দেখুন কি বড় চিংড়ি। এই যে সব চিংড়ি পুরো প্লেট 200 টাকা, এটাও 200 টাকা, এটা 300 টাকা।
ভ্যারাইটিস মাছের সম্ভার, আর সব টাটকা মাছ। আমি 1 কিলো চিংড়ি নিয়ে এসেছি। ফালতু কাঁকড়া, আদার কাজটা আর এই হলো অক্টোপাস। কাঁকড়া 130 টাকা প্লেট। আরে জল তো কাঁকড়া তো 500 এটা কি ওর দাম বেশি? না 100 টাকা। এখানেই আপনাকে ভেজে এখানেই আপনাকে রান্না করে দেওয়া হবে। খুব সুন্দর লাগছে। অবশেষে খালি বিচের মার্কেট ঘোরা হলো সম্পূর্ণ। এর পরবর্তীতে আমরা কালকে অনেক কয়েকটা জায়গা যাব, সেখানে গিয়ে দেখব, দেখে নিয়ে তারপরে আবার নতুন কোনো জায়গা এক্সপ্লোর করব। কালকে আমরা কার্গিল বিচ দেখব, ফ্রেজারগঞ্জ যাব, তারপরে বেনফিস যাব। এইগুলো ঘুরে নিয়ে তারপরে আমরা ফিরব। তাহলে চলুন এগিয়ে যাই আমরা রাস্তার দিকে। এখন মোটামুটি ফাঁকা, দেখুন একদম পুরো ফাঁকা হয়ে গিয়েছে। ঘড়িতে সময় প্রায় 8টার দিকে। সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হোটেল দোকান সব বন্ধ হয়ে যাচ্ছে। আর আমরাও এগিয়ে চলেছি আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে। অনেক হলো খাওয়া দাওয়া, এবার চলো ঘোরার পালা। প্রথমে যাব আমরা হেনরি আইল্যান্ড। আর যাচ্ছি টোটো করে, কত ভাড়া, কতক্ষণ সময় লাগে, কি কি ঘোরার জায়গা, সব এই ভিডিওতে আমি বলে দেবো। ভিডিও শেষে থাকবে কত খরচা হলো টোটাল এই ঘোরা নিয়ে। তাহলে চলুন যাত্রা শুরু করি। চলেছে হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে এই রাস্তা দিকে। এই দেখুন রাস্তা, বাচ্চা কাচ্চারা খেলা করছে সব রাস্তায়। হেনরি আইল্যান্ড থেকে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি হেনরি আইল্যান্ডে। হেনরি আইল্যান্ডে ঢোকার আগে কিন্তু আপনাকে এন্ট্রি ফি দিতে হবে, মাথা পিছু 10 টাকা করে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, 10 টাকা করে টিকিট। আপনি অনলাইন অফলাইন দুটোতেই দিতে পারেন। আর এই সামনে দেখতে পাচ্ছেন শুধু চারিদিকে শুধু ম্যানগ্রোভ আর ম্যানগ্রোভ। এত সুন্দর জায়গা, শুধু গাছ গাছ আর গাছ। এমনিতেই আমরা সুন্দরবন জানি গাছের জন্য বিখ্যাত, বাঘের জন্য বিখ্যাত, কিন্তু এখানে কিন্তু বাঘ নেই। এখানে আপনি গাছের সমারোহ দেখতে পাবেন, বেশ কিছু ম্যানগ্রোভ, ভালো ভালো ও প্রজাতির ম্যানগ্রোভ রয়েছে এখানে। সামনেই কাঠের ব্রিজ। আমার ছেলে চলেছে সামনে, আর আমি আর আমার গিন্নি চলেছি একসাথে। এই যে আমরা দুজনা। সামনেই কাঠের ব্রিজ, প্রচুর লোক, মোটামুটি ভালোই লোক হয়েছে বেশ দেখতে পাচ্ছি আজকে। আমরা আগে বাচ্চাদের জ্ঞান দিই, এখন আমরাও দেখি মোবাইল নিয়ে ব্যস্ত। কাঠের পোলে একে একে পারাপার করুন লেখা আছে, কিন্তু কে কার কথা শোনে। এই যে কাঠের পোলটা বহু দিন ধরেই বানানো, তার নমুনা বোঝা যাচ্ছে। এখান থেকে বাঁশ থেকে খুলে যাচ্ছে যে, এবং তলায় দেখুন জল, তলায় সমুদ্রের জল মনে হচ্ছে, দেখে সমুদ্রের জল যাচ্ছে এখান থেকে। ব্রিজের মাঝখানেও বেশ কিছুটা কাঠের অংশ গায়েব হয়ে গেছে। এখানে কিন্তু একটা জিনিস লেখা রয়েছে, সেটা মাথায় রাখতে হবে। সমুদ্রে কাউকে নামা যাবে না, সমুদ্রে কেউ নামিবেন না। চোরাবালি ও চোরা স্রোত আছে, সেই জন্য কিন্তু সমুদ্রে কোনো অবস্থাতেই নামা যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
বাচ্চা কাচ্চার চিৎকার শুনতেই পাচ্ছেন, তারাও নিজেরা একা একা ঘুরতে চায় এই জঙ্গলের মনোরম পরিবেশে এসে, বাবা মার কোলে উঠতে চায় না। আর এইখানে এলে ফ্রেশ অক্সিজেনটা আপনি পাবেন। কিন্তু এখান থেকে যদি দেখায় ভিউটা আপনাদেরকে, পুরো সুন্দর ভিউ, চারিদিকে ভিউ। আর ঘড়িতে সময় মোটামুটিভাবে 3:28। রোদের তাপ সেরকম একটা নেই, যেহেতু শীতকাল, হালকা শীত পড়েছে এদিকে, সেই জন্য মোটামুটিভাবে রোদের তাপ নেই। অবশেষে সমুদ্রের দেখা পাওয়া গেছে এবং এই সমুদ্র দেখতে অত্যন্ত সুন্দর লাগছে। একদম পুরো সাদা বালির বিচ, তার সঙ্গে বেশ কিছু লোক সমাগম এবং ভাঙা ওয়াচ টাওয়ার। সবচেয়ে আগে দেখুন, এইগুলো কিন্তু সব ঝড়ে বিধ্বস্ত হওয়া ওয়াচ টাওয়ার। এগুলো ভেঙে ফেলা হয়নি, এগুলো ঝড়ে, যেমন বুলবুল, আয়লা, এগুলোতে বিধ্বস্ত হয়েছে, তারপরে আর এগুলোকে রিপেয়ারিং করা হয়নি। এগুলো এরকমই রয়েছে। আর এই হচ্ছে পুরো কোস্টাল গার্ড ওখানে বসে রয়েছেন, পুলিশ বসে আছে যাতে কেউ নামতে না পারে সি বিচে। আর একদম পুরো সুন্দর জায়গা, একদম পুরো লাল কাঁকড়া ওদিকে ছড়াছড়ি, প্রচুর একদল লাল কাঁকড়া ওদিকে যাচ্ছে দেখতে পাচ্ছি, লাল কাঁকড়া ভর্তি এদিকে। আর এদিকে একদম দেখার মতন। এই সমুদ্রের কিছুটা গেলেই বাংলাদেশ, আমরা সবাই জানি। খুব সুন্দর লাগছে দেখতে। ওইদিকে বেশ কিছু গরু চড়ছে, আর এদিকে ম্যানগ্রোভের জঙ্গল, বেশ কিছু গাছপালা উপড়ে গেছে, সেটাও দেখা যাচ্ছে, গাছপালা যে উপড়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি হেনরি আইল্যান্ড, যেটা হলো বকখালিতে। আমার এসে তো ভীষণ ভালো লাগছে, তোমরাও চলে এসো। কিন্তু এটা দীঘা পুরীর মতন এত ভিড় নয়, তোমাদের মনের মতন হবে যদি তোমরা শান্তি পছন্দ করো। এখানে লোকজন খুবই কম, খুব সামান্য লোকজন আছে, তুমি তোমার মতন ঘুরতে পারো, বেড়াতে পারো, কোনো সমস্যা নেই, ভিড়ও নেই। আর দেখো দূরে প্রচুর লাল কাঁকড়া দেখা যাচ্ছে, জানি না দেখতে পাচ্ছ কি না লাল কাঁকড়াগুলো। তারা সব নিজের মতন খেলা করছে, তুমিও তোমার মতন খেলা করো, কোনো সমস্যা নেই। আর এই বালিটা তো অসাধারণ, পুরো মাটি, মনে হবে মাটিতে হাঁটছো, যে বালির যে কিরকির করবে বা জামা কাপড়ে ঢুকে যাবে এরম কোনো ব্যাপার নেই। খুবই ভালো, সুন্দর একটা আলাদা অনুভূতি। আর সমুদ্রের ঢেউর কথা তো বলতেই হবে না, এখানেও খুব বড় বড় ঢেউ আছে, কিন্তু হয়তো এখানে স্নান করা যাবে না, কেন স্নান করার পারমিশন নেই সেই জন্য। কিন্তু তুমি সামনে গিয়ে জল ছুঁতে পারো, জলের যে একটা উপভোগ তুমি করতে পারো, আনন্দ করতে পারো। ওই যে আমার ছেলে দূরে লাল কাঁকড়ার সাথে খেলা করছে, তাদের পেছনে পেছনে ছুটছে। মানে বাচ্চাদের জন্য তো খুবই ভালো জিনিস, কেননা বাচ্চারা এখানে আসলে খুব আনন্দ পাবে, খেলতে পারবে, ছুটতে পারবে, খালি জায়গা, অনেক খালি জায়গা, কোনো ভিড় নেই, পড়ে যাওয়ার ভয় নেই, বড় বড় যে পাথরের চাই সেসব কিচ্ছু নেই। বাচ্চাদের জন্য তো অসাধারণ, কোনো কথা হবে না। আর ওই দেখো দূরে লাল কাঁকড়া কীরকম হেঁটে যাচ্ছে দৌড়ে দৌড়ে, তাড়াতাড়ি করে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, কাঁকড়া সামনে আসছে, যাচ্ছে, এদিক ওদিক করছে। এই একটা সিঙ্গেল কাঁকড়া, এখানে আরও ঝাঁকে ঝাঁকে কাঁকড়া আছে, ওইদিকে প্রচুর ঝাঁক রয়েছে কাঁকড়াটা দেখতে পাচ্ছি। আর এ শুধু ফটো পোস্ট দিচ্ছে কাঁকড়া, মানে এ হচ্ছে ইনস্টাগ্রাম কাঁকড়া, তো ইনস্টাগ্রাম করতে ভালোবাসে, ওই জন্য ফটো পোস্ট দিচ্ছে কাঁকড়া, আবার দৌড়াচ্ছে, ইনস্টাগ্রামের নাম শুনি পালিয়ে গেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর একটা আনন্দ করার মতো জায়গা, বললাম না বাচ্চাদের খুবই মজা হবে। দেখো কাঁকড়া এখানে ঘুরে বেড়াচ্ছে, আবার তুমি যদি তাকে একটুখানি বোঝার চেষ্টা করো, সেও তোমার সাথে খেলা করবে। দেখো কীরকম দৌড়চ্ছে, হুড়োহুড়ি করছে কাঁকড়ারা, আপন মনে খেলছে। হ্যাঁ, আবার আমাদের সাথে তো সে সেলফিও দিল, বুঝতে পেরেছো? আর এমনভাবে ছুটছে যেমন করে মানুষের বাচ্চারা ছোটে, সেইভাবে ছুটছে, যে যার মতন
যেদিকে ইচ্ছে ছুটে বেড়াচ্ছে। কি আনন্দ তাদের, দেখো, তারা নিজেদের মতো আনন্দ করছে। কাঁকড়ারা যে যেদিকে পারছে সে সেদিকে ছুটছে। দেখো কি সুন্দর ছুটে বেড়াচ্ছে কাঁকড়ারা। এগুলো দেখতে দেখতে এই সময়টা কেটে যাচ্ছে কেমন, আর অন্যদিকে মন চোখ কোনোটাই যাচ্ছে না। এবারে আমার ছেলে একজনের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য দৌড় লাগিয়েছে। এবার সেও দৌড়াচ্ছে, এও দৌড়াচ্ছে। কে কার সাথে কতটা বন্ধুত্ব করতে পারবে আমি জানি না। দেখো কেমন খেলা হচ্ছে কাঁকড়ার সাথে, সবাই মিলে খেলছে, বাচ্চা বুড়ো বা সবাই। এই যে একটা আনন্দ, এই আনন্দ কিন্তু সব জায়গায় হবে না। এই মারতে না করো, ধরবে কিন্তু, পুলিশ ধরবে, ওখানে পুলিশ এসে ধরবে কিন্তু, মারবেন না। মারবেন না প্লিজ। হ্যাঁ, এই পা লাগলেই মরে যাবে। হ্যাঁ, দেখতে এসেছি আমরা, আনন্দ করতে এসেছি, ও ভয় পেয়ে যাচ্ছে। কাঁকড়া হালকা দেখে হবে। চলে এসেছি বেনফিশ মৎস্য বন্দরে, যেখানে মাছ আপনাকে মুগ্ধ করবেই। প্রচুর মাছের সমারোহ, প্রচুর দেখুন ট্রলার, মাছ ধরার ট্রলার এখানে প্রচুর। এখনও আসছে বেশ কিছু ট্রলার যারা মাছ সংগ্রহ করতে গেছিলেন সমুদ্রে। আর এই হচ্ছে মাছ। দেখুন নিচে আরও মাছ এসছে, ট্রলার ভর্তি মাছ। ট্রলার ভর্তি শুধু মাছই মাছ। আমরা সন্ধান করছি ইলিশের। এখানে সেরকম আজকে মাছ দেখছি না, যেরকম ছোট ছোট মাছ এসছে, যা মাছ এসছে অল্প ট্রলার এসছে বলে তাই এখন বেলচা করে মাছ তোলা হচ্ছে। ইলিশ টিলিশ আসে না? এখানে একটা জিনিস আপনাকে দেখাই, এই যে লঞ্চগুলো দেখছেন এইগুলো হচ্ছে সুন্দরবন ভ্রমণের লঞ্চ, কিন্তু এগুলো কিন্তু মাছের লঞ্চ নয়। এগুলো করে আপনি সুন্দরবনে ভ্রমণ করতে পারেন। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এখানে সুন্দরবন ভ্রমণ, জাম্বুদ্বীপ, মোহনা, গঙ্গাসাগর, কুমির প্রকল্প এবং অন্যান্য জায়গা যেগুলো আছে সেগুলোতে যাওয়া হয়, কিন্তু জম্বুদ্বীপে নামানো হয় না, লেখাই রয়েছে এখানে। এই প্রত্যেকটা যে কটা লঞ্চ দেখতে পাচ্ছেন সব কটা লঞ্চই কিন্তু এই সুন্দরবন ভ্রমণের জন্য।
আর যা মাছ যা দেখতে পাচ্ছেন সেই মাছের গল্প বলতে গেলে এখানে ছোট ছোট মাছই দেখছি আজকে, বড় মাছ সেরকম নেই। এই যে একটা ট্রলার ঢুকছে দেখতে পাচ্ছেন, অনেকক্ষণ ধরে কসরত করে ট্রলারটাকে নিয়ে আসা হচ্ছে। ওই ঝুড়িতে চিংড়ি মাছ, দুটো ঝুড়িতে পরপর চিংড়ি মাছ রয়েছে, আর বাকি সব মাছ এই যে। এরা কি রোজই যায় না, মানে রোজ যায় না? কখন যায়? এই সকালে যায়, বিকেলে চলে যায়। বিকেলে আসে। সূর্যি মামা অস্ত যাওয়ার পথে ছোট্ট বিড়াল ঘুরছে। সারভাইভ করার জন্য লোটে বিভিন্ন রকমের মাছ। আমাদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর মানে বেনফিশ ঘোরা হলো সমাপ্ত। সেরকম মাছ আমরা দেখতে পেলাম না, অল্প ছোট মাছ রয়েছে, বেশি কিছু মাছ নেই ভেতরে, আর বড় মাছ তো নেই। ইলিশের কথা জিজ্ঞেস করলাম, যেহেতু আমরা ইলিশ প্রেমী বাঙালি, ইলিশ এখন নেই। আর এইদিকে আমরা এখন আবার আমাদের পরবর্তী গন্তব্যে যাব। তাহলে চলুন পরবর্তী গন্তব্যে গিয়ে আবার দেখা হচ্ছে, সেটা হচ্ছে কার্গিল বিচ, যেখানে গিয়ে আমরা সূর্যাস্ত দেখব। তাহলে চলুন কার্গিল বিচের দিকে যাওয়া যাক। কার্গিল বিচ থেকে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা কার্গিল বিচ, এই দেখো সামনে দেখো কার্গিল বিচ, কি সুন্দর বিচ, সামনে বোল্ডার দেয়া আর পুরো জায়গাটা বাঁধানো, আর দূরে ট্রলার চলেছে মাছ ধরতে, আর একদম দারুণ লাগছে দেখতে, শুধু সমুদ্র 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 আর সমুদ্র। এই যে তোমরা দেখছো এখানে কিন্তু ম্যাক্সিমাম প্রি ওয়েডিং শ্যুট চলছে। যারা প্রি ওয়েডিং করছে তারা সমুদ্রের ওখানে শ্যুটিং চলছে, প্রি ওয়েডিং শ্যুট এখানে একটা, ওইখানে একটা, সব জায়গায় প্রি ওয়েডিং শ্যুট চলছে। আর এত সুন্দর জায়গা, দারুণ জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য একে বলে। দেখো এখানে প্রি ওয়েডিং শ্যুট চলছে ওই দূরে। হ্যাঁ, এত ফাঁকা জায়গায় শুটিং করার জন্য বিভিন্ন রকমভাবে খুব সুবিধে। যাদের প্রি ওয়েডিং শ্যুট করতে হবে তারা চলে আসতে পারো এখানে। দেখো দূরে দেখা যাচ্ছে হয়তো, দারুণ সুন্দর সব শুটিং করছে। তার পাশে দেখো, এখানে দেখো ছোট ছোট জল ঢুকে, সমুদ্রের জল ঢুকে সব জায়গাগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর ওদিকে দেখো বালি, হ্যাঁ কাদা বালি, এটা এবার চোরা বালিও হতে পারে, তাই যাওয়া নিষেধ। আর দূরে দেখো, দেখতে পাচ্ছ কতটা জানি না, দূরে দেখো বাঁশ দিয়ে সুন্দর করে ঘেরা রয়েছে। আসলে ওর ভেতরটায় মাছ শুকনো হওয়ার কাজ চলছে। যে সমস্ত মাছ শুকনো করে বাজারে বিক্রি হয়, তোমরা অনেকেই জানো, যাকে শুটকি মাছ হিসেবে বলে, সেটাই মাছ। বিভিন্ন ধরনের মাছ যেগুলো জ্যান্ত অবস্থায় আমরা টাটকা মাছ হিসেবে খাই, সেগুলোই শুকনো হয়ে শুটকি মাছে পরিণত হয়। সেগুলো ওখানে হচ্ছে, তার জন্য ওভাবে ঘিরে রাখা হয়েছে। আর এখানটাতে দেখো একটা অদ্ভুত ব্যাপার, জলটা আসছে একটা বোল্ডারের ভেতর থেকে, জলটা বেরোচ্ছে, ওপাশের জলটা বোধহয় সম্ভবত এখান থেকে বেরোচ্ছে। আর এখানে সমুদ্রের ঢেউটাও বেশ সুন্দর, এত সুন্দর। সবাই সবার মতন করে, নিজেদের মতন করে, নিজেদেরকে প্রোটেকশন দিয়ে নিজেদের মতো করে আনন্দ করছে। আর সূর্য অস্ত যাওয়াটা আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, কারণ হচ্ছে মেঘলা ওয়েদার, তার জন্য দেখা সম্ভব হচ্ছে না। না হলে এখন কিন্তু সূর্য অস্ত যাওয়াটা আমরা দেখতেই পেতাম। আমার তো সবথেকে অদ্ভুত লাগছে এই গরু, দেখো ছোট ছোট গরুর বাছুর আর কি, মানে গরুর ছেলে মেয়েরা যারা আর কি, তারা সব ফ্যামিলি নিয়ে চলে এসেছে। দেখো মা বাবা বাচ্চা কাচ্চা জ্যাঠা জেঠু সবাই চলে এসেছে। দেখো জয়েন্ট ফ্যামিলি নাকি? একদম তাই, জয়েন্ট ফ্যামিলি। এদের দেখে আমরা শিখবো যে হ্যাঁ, সব ফ্যামিলির সাথে কিভাবে সমুদ্রের হাওয়া খেতে হয়। আমরাও চলে এসেছি, আমরা ফ্যামিলি 3 জন। আমার ছেলে ওই যে দূরে দৌড়ে দৌড়ে আসছে, জানি না ক্যামেরা কতটা দেখা যাচ্ছে, সে দৌড়ে দৌড়ে আসে, সে তার মতো খেলছে, আনন্দ করছে।
মজা করছে, এইসবই করছে। সে তার ফটো তোলায় ব্যস্ত। সে- ব্লগার বলো। হ্যাঁ, সে তো অবশ্যই, সেও একজন ব্লগার। সে তার মতো করে ফটো তুলছে, পোজ দিচ্ছে, মজা করছে, খেলা করছে, সবই করছে। সত্যি খুব ভালো জায়গা এটা, দারুণ লেগেছে বলো। একদম। বেশি ভালো লাগছে বাচ্চাদের, কেন তারা নিজেদের মতো খেলতে পারছে। এই যে আমাদের খেলতে না পারার জায়গা, আমাদের কলকাতায় খেলতে না পারার কারণে এত ফ্ল্যাট, এত বাড়ি ঘর দরজা, আর এখানে তো মানে কি বলবো, সমুদ্রটা বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে। বাচ্চারা বল খেলছে, ফুটবল, সে মাঠ বানিয়ে ফেলেছে একটা সাইডকে, আর গরুরা তো একটা সাইডে। দারুণ। ও আচ্ছা, এটা কি চাঁদ উঠছে? এটা চাঁদ উঠছে। আচ্ছা, হালকা হালকা চাঁদ দেখা যাচ্ছে, ওপাশে সূর্য ডুবে গেছে প্রায়, মেঘলার জন্য দেখতে পাচ্ছি না আর আমরা। এইগুলো হচ্ছে ঝড়ের কারণে হ্যাঁ, সব এগুলো সেই কি একটা হলো না মাঝখানে, আমফান আর বুলবুল। বুলবুল বুলবুল বুলবুলে সমস্ত ভেঙে চুরে একদম। নালে এই এই মানে সি বিচটা অনেকটা ছিল, এখন ভেঙে ওইটুকুই এসে রয়েছে। দারুণ লাগছে, ভালো লাগছে। শান্তিপ্রিয় লোকেদের জন্য তো ভীষণ ভালো জায়গা, খুব ভালো লাগছে আমার। তাহলে বকখালি আসাটা সার্থক হলো। একদম হুম? একদম সার্থক হলো, তাহলে খুব মজা হলো, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, খুব মজা হলো। পয়েন্ট টু বি নোটেড। আর একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমরা এই যে নতুন নতুন জায়গা আপনাদের জন্য এক্সপ্লোর করছি, তার জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে কি করবেন? সাবস্ক্রাইব করবেন। আর এরকম জায়গা আপনাদের পছন্দ সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। একদম। আমরা আবার এর পরবর্তী গন্তব্যে যাব, সেই গন্তব্যে গিয়ে আমরা দেখব আর কি কি দেখা যায়। তাহলে এই যে কার্গিল বিচ, সেখান থেকে টাটা। টাটা। এখন আমরা চলে এসেছি ফেয়ারগঞ্জে, যেখানে আছে ফেয়ার সাহেবের বাড়ি, বাংলো বাড়ি। ওই যে বাংলো বাড়ি, যেটা ভেঙে চুরে একদমই শেষ প্রায়, তবুও রয়েছে কিছু পাথর ইট, যেটা আমরা এখনও দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত। আর আগে চলে গিয়ে দেখতে হবে যে আগে আর কি কি আছে, সেটা দেখব। বাড়িটা দেখছি, দেখে চিন্তা করছি, এই যে গাছটা ছিল সেটাও বহু বছর পুরনো গাছ, যেটা একদমই শুকিয়ে গেছে। তার পাশে আর একটা গাছ রয়েছে, সেই গাছগুলোই হয়তো এখনও পর্যন্ত টিকিয়ে রেখেছে এই ফেয়ার সাহেবের এই বাংলো বাড়িটিকে। বাবা, হ্যাঁ, এবারে আমরা উপরে যাব, দেখব আর কি কি আছে দেখার মতন। এই সামনেই একটা, এই যে একটা গার্ড দেওয়া আছে, এটা মাটির গার্ড নাকি বাঁধ বুঝতে পারছি না ঠিক। এর ওপারে আদৌ কি আছে সেটাও জানি না, দেখি কি আছে ওর ওপাশটায় কি আছে। ওয়াও, সমুদ্র, ভাবতেও তো পারিনি। ঠিক তার পেছনে, বাবা কি সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে, একদম দীঘার মতো লাগছে। ঠিক দীঘায় যে লুকটা আমরা পাই, সমুদ্রের যে সৌন্দর্যটা, যে সি বিচের মজাটা, একদম ওই রকম, কিন্তু ফাঁকা, একদম ফাঁকা, দারুণ সুন্দর লাগছে। এই যে সি বিচ, ফাঁকা সি বিচ, আর এই সঙ্গে সমুদ্রের ঢেউ, দারুণ সুন্দর। আর অপোজিটেই ফেয়ারগঞ্জের যে ফেয়ার সাহেবের বাংলো বাড়িটি, সেটা এখনো পর্যন্ত রয়েছে। খুব সুন্দর পরিবেশ, দারুণ লাগছে। বেশ কিছু মানুষের সমারোহ, এখানে মানুষের ঢল রয়েছে। যারা অল্প বিস্তর ঘুরতে এসছেন, তারা এখানে উপভোগ করছেন সৌন্দর্যটাকে। সামনে বেশ কিছু জায়গায় মাছ উঠেছে মনে হচ্ছে। একটু সামনের দিকটা যাই, আমরা দেখে আসি, চলুন সামনের দিকে কি রয়েছে। ওখানে লাইট জ্বলছে, মানে মাছ কিছু দেখা যাবে ওখানে।
ওখানে মাছ দেখে আসি, চলুন। মাছে কি মাছ পাওয়া যাচ্ছে এখানে। চিংড়ি মনে হচ্ছে দেখে দূর থেকে, যতটা সম্ভব চিংড়ির মতোই লাগছে দেখতে। না, হ্যাঁ চিংড়ি হয়েছে, সব রকমের মাছই রয়েছে এখানে। এবার আবার ওনারা ওখানে মাছ বাজবেন, ওই জন্য লাইট ওখানে নিয়ে চলে গেছেন। তাহলে আমাদের ফেজারগঞ্জ ঘোরা এখানেই শেষ করলাম। আর এবার আমরা যাচ্ছি বকখালি সি বিচে। সেখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করব, আর ওখানে গিয়ে দেখাবো তোমাদের ওখানকার মার্কেটে যেসব জিনিস পাওয়া যায়। ভীষণ সুন্দর টাটকা মাছ পাওয়া যায়, যেটা আমার খুব ভালো লেগেছে, ওটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো চলি। এখানে মন্দির রয়েছে মায়ের, চলুন আপনাদের দেখাই মায়ের মন্দির। দেখুন মায়ের মন্দির এখানে। আচ্ছা, আমাদের তো বকখালি ভ্রমণ সমাপ্ত হলো, আর সি বিচ ঘোরাও হলো, সব কিছুই কমপ্লিট। কিন্তু একটা জিনিস দেখা হয়নি, যেটা হলো এই যে আই লাভ বকখালি, কিন্তু লাভের এল নিচে পড়ে আছে। কেন পড়ে আছে? কারণ এই যে বুলবুল এসেছিল, বুলবুল এসে লাভকে এত ভালোবেসেছে, নিচে গড়াগড়ি খাচ্ছে এলটা। এখন কি করা যাবে? কিছু করার নেই, কেউ গায়েব হয়ে গেছে, কেউ আবার ওপাশে উল্টে গেছে। যাই হোক, তো ভালোই আমরা ঘুরলাম। তাহলে এবার আমাদের এই বকখালি ভ্রমণ এখানেই সমাপ্ত করছি। আবার নতুন কোনো ভ্রমণে আপনাদের সাথে আবার নতুন করে দেখা হবে, কথা হবে। তাহলে শুভরাত্রি। আগামীকাল সকালেই আমরা ফিরে যাব নামখানা থেকে। আমাদের ট্রেন 10:25 যে ট্রেনটা করে আমরা আগের দিন এসছিলাম নামখানা, সেটাতেই আমরা ব্যাক করে যাব। 10:25 আমাদের ট্রেন, ওই ট্রেন ধরে আমরা শিয়ালদা ফিরে যাব। তাহলে আজকের মতন শুভরাত্রি, দেখা হবে আবার আগামীকাল সকালবেলায়। তাহলে চলুন সকালের জন্য অপেক্ষা করি।